वेणुगोपाल कृष्णा मंदिर कृष्णा मंदिर। कृष्णा मंदिर सामने वो उधर अतिराम जी का समाधि भी है उधर। किसका समाधि? अतिराम बाबा जी अतिराम। उधर है देखो मैडम, उधर आर्च में। ওকে, তো এটা হচ্ছে আমাদের 4th স্পট, মানে 4 নম্বর মন্দির দর্শন বলতে পারেন। এটা হচ্ছে বেণুগোপাল মন্দির এবং আতিরাম বাবার সমাধি আছে। এটা হচ্ছে মন্দিরের দেখি ভেতরে আইডি হচ্ছেন গান্ধীজি। वेणुगोपाल मंदिर। সেই জন্য তো আমরা মন্দিরের সামনে লাইন দিয়েছি। লাইনের জন্য অবশ্যই 5 টাকা করে লাগবে, মাথা পিছু 5 টাকা। তো এখন দেখতেই পাচ্ছেন কতটা লাইন ঘুরে ঘুরে যেতে হবে। তো চলুন ভেতরে দেখি ফোন অ্যালাউ করে কি না করে। গুড্ডি আমার কথা বলতে বলতে শুধু আমার বর আমার মাথায় মেরে দেয়। তো আমরা এতটা লাইন ক্রস করে এখন মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা দেখি। না না করে না, যদি করে তো ভালো, আর না করলে কেড়ে নিলে গেল। বন্ধ। তো ওটা হচ্ছে বেণুগোপাল মন্দির, আর আমি যেটা বলেছিলাম যে এখানে একটা সমাধি আছে, আর হচ্ছে সমাধির নাম ভুলে গেছি, হ্যাঁ কিছু মনে করবো। हाथीराम बाबा जी समाधि। ये आकाश गंगा सर, इधर से पानी लेके जाके भगवान का अभिषेक करके वो ओपन करते टेम्पल। रात 1 बजे को आएगा, रात 1 बजे को पैदल से आके इधर से पानी लेके जाके भगवान का अभिषेक करके टेम्पल ओपन करते दर्शन। मतलब बालाजी टेम्पल जो ये आकाश गंगा है। মন্দির মানে আকাশগঙ্গা টেম্পল, এটা হচ্ছে গেট। আর এখানে বিশেষত্ব হলো এখান থেকে জল নিয়ে গিয়ে আমাদের যে বালাজি মন্দির আছে সেটা খোলা হয়, মানে যখন অভিষেক করে তারপর খোলা। যখন দর্শনের জন্য গেট খোলা হয় সেটা আগে এখান থেকে জল নিয়ে গিয়ে সেটাকে সেখানে অভিষেক করা হয়, তারপর মন্দিরের দর্শন। চলুন দেখা যাক। ওর কানের এসেছে, কানের এসেছে। হ্যাঁ এই যে এখান থেকে না বাবা যাবে উঠে হয়ে যাবে। এটা হচ্ছে আকাশগঙ্গা মন্দির, দেখতে পাচ্ছেন ঝর্ণা দিয়ে, বেসিক্যালি এটা ঝর্ণা দিয়ে জল পড়ছে এবং দেখুন আমার হাজব্যান্ড এই জলটা কালেক্ট করছে, কারণ এখানে যেরকম আমাদের ড্রাইভার বললেন যে এখান থেকে জল নিয়ে বালাজির অভিষেক করা হয়, তারপর মন্দির খোলা হয়। তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাদের বাড়ির জন্য जल नीचे इधर भी पानी आते डैम से, पानी ऊपर चल के पीछे मत नहीं देखना,
फिर डायरेक्ट इधर ही आ अच्छा अच्छा मतलब इधर गंगा आप जितना देवी टेम्पल भी है कहाँ पे? छोटा, ओ अच्छा, गंगा देवी उधर टेम्पल, उधर ही, हाँ उधर ही। ঠিক আছে। তো আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন বলতে পারেন, এখানে লাস্ট মন্দির, এটা হচ্ছে বিনাশক মানে এখানে একটা ড্যামের জল আছে, যেটার ওনাদের কথা অনুযায়ী যে একবার দেখে আসার ফেরার টাইমে সেদিকে আর ব্যাক মানে পিছন দিকে তাকাতে নেই, সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর গঙ্গা মন্দির আছে, চলুন দেখি। আজকে এতটাই হাঁপিয়ে গেছি মন্দিরের নিচে যেতে আর উঠতে, তো যেটা আমি বলেছিলাম যে ড্যামের জল বেরোবে যেখান থেকে, ড্যাম পাথর ওদিকে হচ্ছে ড্যাম, আর এটা হচ্ছে ড্যাম থেকে জল বেরোচ্ছে, আর ওটা হচ্ছে গঙ্গা মন্দির। ছটা মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা গাড়ি করে যাচ্ছি এখন তিরুমালা থেকে নামবো। নামার পর আমরা স্টেশন যাব না, আমাদের ট্রেন হচ্ছে 6:20 নাগাদ, তো সেই জন্য এখন হাতে টাইম আছে। আমরা এখান থেকে ডাইরেক্ট যাব ইস্কন মন্দির, তিরুপতিতে একটা ইস্কনের মন্দির আছে, ওখানে আমরা যাব। ওখান থেকে আমরা যাব রেলওয়ে স্টেশন। আর হচ্ছে আমরা এখানে আসার আমার একটাই কারণ ছিল, আগের দিন যে এসেছি, আমাদের গতকাল আমার বিবাহবার্ষিক ছিল। এই বিবাহবার্ষিক মানে ম্যারেজ অ্যানিভার্সারি আমি পালন করতে এখানে এসেছিলাম। আর এখানে এসে আমি যেই রুমটাতে ছিলাম আমি শ্যুট করতে পারিনি সেই রুমটাকে, কিন্তু এখানে অ্যাকোমোডেশন রুম আছে, যারা পাহাড়ের মানে তিরুমালার ওপরে এসে থাকতে পারেন। নিচে তো অবশ্যই আছে হোটেল, কিন্তু এখানেও অ্যাকোমোডেশন রুম আছে, তো সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কীভাবে রুম বুক করতে হবে এবং সেটা। আর তাছাড়াও এখানে অনেক রকম গেস্ট হাউস আছে, যেটা আমাদের জন্য না, যেটা ভিভিআইপি ইয়া সেলিব্রিটিদের জন্য। তো চলুন ইস্কনের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আবার আর একটা মন্দির, মানে ইস্কনের মন্দির, যেটা আমি গাড়িতে থাকতে থাকতেই বলেছিলাম যে আমরা রেলওয়ে স্টেশন আগে যাব না, আমরা আগে ইস্কনের মন্দিরে যাব, যেটা তিরুমালা থেকে নামতে গিয়ে পড়ে। তো নামবার সময় এই মন্দিরে আমরা এখন দর্শন করব। দর্শনের পর আমাদের এখানে 4:30টার সময় ফ্রি প্রসাদ খাওয়ানো হয় ফ্রিতে, তো ওখানে প্রসাদ খেয়ে তারপর আমরা রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেবো। তো দেখি যদি আপনাদেরকে দেখাতে পারি আমাদের রাধাকৃষ্ণ, যদি না দেখাতে পারি তো আনফর্চুনেট। ঠিক আছে, স্টেশন থেকে আর ভিডিও করলাম না, আমি শ্যুট করিনি কোনো রকম। ট্রেনের ভিতরে এসে একেবারে সিটে বসে রিল্যাক্স হয়ে
আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই গোটা ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই